একটি চশমার গল্প বিশ্বাসী হতে হলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই দেখতে হবে। গল্পটি শুরু করার আগে আমি এই আর্ট সম্পর্কে আপনাদের বলি। এই আর্টটা আমি অনেক আগে করেছিলাম, প্রায় 20 সালে আঁকা হয়েছিল এই আর্টটা। আর আমি তখন ক্যালিগ্রাফিটা প্রচুরভাবে করতাম, আরবি বাংলা দুটোই করতাম। এবং এখানে লেখা আছে, মসজিদে পাশে আমার কবর দিও ভাই। এই কথাটা আমার অনেক প্রিয় এবং মন থেকে অনেক চাই এই ঘটনা যদি বাস্তবে আমার সাথে ঘটে আমার অনেক ভালো লাগবে। যদিও আমাদের কবরস্থান কোনো মসজিদের পাশে না, তবে আমি অনেক চেষ্টা করব যে এই মসজিদের পাশে আমার কবরস্থান বানানোর। কাজী নজরুলের লেখা এই কবিতাটি আমার মনে ধরেছিল, তাই আমি এটা নিয়েও বাংলা ক্যালিগ্রাফি করেছিলাম। আর অনেক দিন পর এটা চোখে পড়লো, অর্ধেক করা ছিল, তাই মনে হলো যে এটা আমি সম্পন্ন করি, তাই এই করব আর আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। একটি চশমার গল্প বিশ্বাসী হতে হলে অবশ্যই আমার ভিডিওটি পড়তে হবে, এই কথাটা আমি প্রথমে বললাম। তো চলুন গল্পটা শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধ বিমান ভেঙে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে। পাইলট প্রাণ বাঁচাতে যায়, কিন্তু চারপাশে শুধু ধুধু করে বালি আর আগুনের মতো রোদ। খাবার নেই, পানি নেই, শুধু এক বোতল জল আর কিছু শুকনো বিস্কুট ছিল। 3 দিন পর জল শেষ হয়ে যায়। সূর্যের তাপ, জলের অভাব এবং নিঃসঙ্গতা সব মিলিয়ে সে প্রায় নিঃশেষ। তখন তার মনে পড়ে সে পাইলট হবার আগে একজন শিল্পী ছিল। পকেটে পেন্সিল ছিল, সাথে একটা ভাঙা চশমা। মরুভূমিতে বালুতে সে আঁকা শুরু করলো তার পরিবার, প্রিয়জন এবং শহরের রাস্তা। সে জানতো সে মরবে, কিন্তু মরার আগে তার স্মৃতি ধরে রাখতে চায়। আশ্চর্যজনকভাবে সেই ছবি আঁকার সময় সে অনুভব করলো তার তৃষ্ণা কমে গেছে, মন শান্ত হয়ে গেছে। সে ভাবলো সে এখনও বেঁচে আছি, যতক্ষণ আমি স্বপ্ন দেখতে পারি ততক্ষণে আমি হারিনি। 8ম দিনে এক ফার্সি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে শরীর দুর্বল, চোখের নিচে কালি, ঠোঁট ফাটে গেছে, কিন্তু পাইলট বালিতে ছবি আঁকছে। সে যেন একটা জাদুঘরের মতো। উদ্ধারের পরে পাইলট বলছিল, আমি টিকে ছিলাম কারণ আমি বিশ্বাসী ছিলাম। আমার হাতে ভাঙা চশমা আর একটা পেন্সিল আমাকে মরুভূমিতেও বাঁচতে শিখিয়েছিল। শিক্ষা, জীবনে কখনো কখনো সব কিছু কেড়ে নেয়, কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারে না, তা হলো আপনার বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে পুরো বিশ্ব একসময় আপনার পক্ষে ঝুঁকে পড়বে। যদিও সেই কাজটা কঠিন হোক, যে আপনি পারবেন এই মনোবলটা আপনার ভিতর থাকে, তাহলে যতই ওই কাজটা কঠিন হোক আপনি অনেক সহজেই কাজটা করতে পারবেন। তাই কোনো কাজ করার আগে বা কাজ করতে লেগে আপনি কখনো বিশ্বাস হারাবেন না, কারণ সব মানুষই সবল, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। তাই যেই কাজই করেন না কেন অবশ্যই বিশ্বাস রেখে কাজ করবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে কে কি শিখলেন অবশ্যই কিন্তু সেটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আর আপনাদের কমেন্ট দেখেই মনে হবে কে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।